20 বছর পর মন্তেশ্বর পঞ্চায়েতে সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখের প্রচেষ্টায় রাস্তা ঢালাই হওয়ায় এলাকাবাসীর দীর্ঘদিনের চাহিদা পূরণ হওয়ায় খুশি মন্তেশ্বরের সুট্রা গ্রাম সহ আশেপাশের 20 থেকে 25টি গ্রামের মানুষজন। মন্তেশ্বর ব্লকের মামুদপুর 2 নম্বর অঞ্চলের ফকিরডাঙ্গা থেকে সুট্রা গ্রাম পর্যন্ত প্রায় 2 কিলোমিটার যাতায়াতের মেইন রাস্তাটি দীর্ঘ খানাখন্দে ভাঙাচোরা সহ যাতায়াতের অযোগ্য অবস্থায় ছিল। এই রাস্তাটির উপর দিয়ে পূর্বস্থলী ব্লকের বেলগড়িয়া, কোরাপুর, গাগরা সহ মন্তেশ্বর ব্লকের ফকিরডাঙ্গা, গোয়ালবাড়ি, রাউতগ্রাম, সুট্রা গ্রাম সহ আশপাশের এলাকার 20 থেকে 25টি গ্রামের মানুষজনেরা যাতায়াত করেন এই রাস্তাটির উপর দিয়ে। দীর্ঘ 20 বছর এই রাস্তাটির কোনো কাজ বা সংস্কার হয়নি, তাই খালডোবা খানাখন্দে ভরা রাস্তাটি মানুষজনদের একেবারে চলাচলের অযোগ্য হয়ে পড়েছিল। তাতে আবার একটু বৃষ্টি হলেই অবস্থা আরও খারাপ হয়ে ওঠে। স্কুল কলেজ ছাত্রছাত্রীরা স্কুলে যেতে দুরূহ হয়ে ওঠে এবং এমনকি গ্রামের রোগীদের হাসপাতালে নিয়ে যেতেও বিপদে এলাকার মানুষজন কল্লোলগঞ্জ, সৈকতহাটি, তুষারগণরা বলেন এই রাস্তা 20 বছর পর মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখের প্রচেষ্টায় এই রাস্তা পথশ্রী প্রকল্পে প্রায় 80 লক্ষ টাকার খরচে ফকিরডাঙ্গা থেকে সুট্রা গ্রাম পর্যন্ত প্রায় 2 কিলোমিটার রাস্তা ঢালাইয়ের কাজ আরম্ভ হওয়ায় এলাকার মানুষজন সহ আমরা খুব খুশি ও আনন্দ উৎসাহে দুর্গাপুজোর উৎসব কাটাবো জানান তারা। এলাকার মানুষজন ও মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন এই সম্পর্কে আমাদের জানালেন। এটা কোন গ্রাম? সুট্রা গ্রাম। আপনি এই গ্রামের বাসিন্দা? আমি এই গ্রামের একজন স্থায়ী বাসিন্দা। আচ্ছা, এটা কোন রাস্তা, কোথা থেকে কোন রাস্তা হচ্ছে এটা? এটা ফকিরডাঙ্গা রোড, এটা হচ্ছে ফকিরডাঙ্গা থেকে সুট্রা পর্যন্ত। এই রাস্তাটার অবস্থা কিরম ছিল? এই রাস্তাটার ফকিরডাঙ্গা থেকে সুট্রা বলখেলা মাঠ পর্যন্ত রাস্তা কিছুই ছিল না, একদম বেহাল দশা হয়ে পড়েছিল। তা কত বছর পর এই রাস্তার কাজ হচ্ছে? এই রাস্তাটা মোটামুটি 20 বছর। 20 বছর পর। হ্যাঁ। মানুষের কিরম অসুবিধা ছিল রাস্তা যাতায়াতের ক্ষেত্রে? এই রাস্তা যাতায়াতের ক্ষেত্রে এই এলাকার মানুষের খুবই অসুবিধা ছিল। মূলত ফকিরডাঙ্গা, বরুণা, খন্দেকারডাঙ্গা এইসব মানুষ সুট্রা আসার পক্ষে ওদের পক্ষে খুবই কষ্ট করে আসতে হতো। প্রায় 1 হাঁটু কাদা ভর্তি মাটির রাস্তা দিয়ে আসতো ওরা। কোনো রুগীকে নিয়ে যেতে গেলে এই রাস্তা দিয়ে কিরম অবস্থায় নিয়ে যাওয়া হতো বর্ষাকালে? এখান দিয়ে ওরা নিয়ে আসতে পারতো না, ওরা এই দিক দিয়ে যাওয়ার ক্ষেত্রে অনেক ঘুরে অন্য রাস্তা দিয়ে আসতো। আচ্ছা, এই রাস্তার উপর দিয়ে কোন কোন গ্রামের মানুষজন যাতায়াত করে? এই রাস্তার উপর দিয়ে আপনার এখানে প্রায় 2টি ব্লকের লোক যাতায়াত করে। আমাদের মন্তেশ্বর ব্লকের রাউতগ্রাম, কাইগ্রাম, দুয়ারি, হাজরাপুর, মথুরা, সুট্রা, ওপারে পূর্বস্থলী কোরাপুর, বেলগড়িয়া, গাগরা, যশপুর, মিনাপুর, মানে অনেক গ্রামের লোক যাতায়াত করে। 30-35টি গ্রামের লোক এই সুট্রা ঘাটের রাস্তা দিয়ে যাতায়াত করে। এই রাস্তাটার উপর দিয়ে বাজার ঘাট যেতে হয় তো? হ্যাঁ, মূলত আমাদের বর্ধমান বাস বা আমাদের গ্রামের স্কুলে আসার জন্য পূর্বস্থলী ব্লকের প্রায় 10 থেকে 12টি গ্রামের লোক আমাদের এই রাস্তাটি ব্যবহার করে। তা এই রাস্তাটা খারাপ অবস্থায় থাকা অবস্থায় ওরা কোন ধার দিয়ে যেত? ওরা নাদনঘাট হয়ে ঘুরে যেত। অনেকটাই ঘোর হতো, প্রায় 15 কিলোমিটার ঘোর হতো। তা কোন প্রকল্প থেকে এই রাস্তাটা হচ্ছে? এটা আপনার পথশ্রী প্রকল্পের রাস্তা। পথশ্রী। আনুমানিক কিরম খরচ হচ্ছে এই রাস্তাটা? এটা আনুমানিক 80 থেকে 85 লক্ষ টাকা খরচ হচ্ছে। কত কিলোমিটার বললেন? 4 কিলোমিটার 4 কিলোমিটার রাস্তা, ঢালাই রাস্তা। এই রাস্তাটা হওয়াতে এলাকাবাসী কতটা খুশি এবং আপনারা কতটা খুশি? এই রাস্তাটা হওয়াতে এই এলাকার মূলত যারা এখানকার চাষি, সবজি ব্যবসায়ী, মাছ ব্যবসায়ী, মৎস্য চাষি, তারা সকলেই খুবই খুশি এবং আনন্দিত। সেই সঙ্গে এই এলাকার সাধারণ মানুষও খুব আনন্দিত, কারণ আমাদের নিকটবর্তী স্টেশন, বাজার, নবদ্বীপ যাতায়াতের ক্ষেত্রে খুবই সুবিধা এবং পূর্বস্থলী যারা ছাত্রছাত্রী সুট্রাতে পড়াশুনো করে তাদের ক্ষেত্রেও অত্যন্ত ভালো। এই এলাকার মানুষ অত্যন্ত খুশি এবং আনন্দিত। দীর্ঘদিনের চাহিদা মিলল এবং আমরা অত্যন্ত খুশি। বর্ষাকালে আরও খারাপ অবস্থায় ছিল রাস্তা? বর্ষাকালে রাস্তা আরও খারাপ হতো, স্কুল কলেজের ছেলে মেয়ে যেতে পারতো না, তাদের খুবই অসুবিধা হতো। আপনার নাম পরিচয়? আমার নাম কল্লোল, ভালো নাম পীযূষগণ। আমি সুট্রা গ্রামের একজন স্থায়ী বাসিন্দা। মন্তেশ্বর থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, পিবি নিউজ। ইভল্যান্ড নার্সিং হোম, এখানে যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান, খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। আপনাদের পরিষেবার জন্য এখানে 24 ঘন্টা জরুরি বিভাগ, এছাড়া স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয়। আজই যোগাযোগ করুন ইভল্যান্ড নার্সিং হোমে। ঠিকানা নবাবহাট মোড়, বর্ধমান। ফোন নাম্বার মনে রাখবেন 9434383966 অথবা 7908496820।